বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৬ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব বিশু, সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দীর্ঘদিন আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে এই দলের একজন নিবেদিত প্রাণ আমার স্নেহভাজন ছোট ভাই হামিদুল। আমাদের মাঝে উপস্থিত আছেন উজ্জ্বল। এই গ্রামে যখন আমি নির্বাচন করতে আসি তখন আমার পোস্টাল মারার লোকও ছিল না, এমন একটা প্রেক্ষাপট ছিল। সেই সময় আমার শ্রদ্ধেয় বড় ভাই আজকে আমাদের মাঝে ছেড়ে পরপারে চলে গেছেন। ইয়াকুব আলী ফকির, তারই স্নেহভাজন ছোট ভাই কিবরিয়া এখনো বেঁচে আছেন আমাদের সঙ্গে। তিনি সেই সময় চোরের মতো নির্বাচন করেছেন। পোস্টাল মারার লোক ছিল না। আর আগে যে মুরব্বী ওখানে বসা আছেন তিনিও আমাদের সাথেই এক বাড়িতে গেলে সেখানে আওয়ামী লীগ দুঃশাসনের চিত্র, হানাদার বাহিনী এসে হামলা করতেন, আর এক বাড়িতে যেতাম। এইভাবেই নির্বাচন পরিচালনা করেছি তাদের সঙ্গে করে নিয়ে, যারা আজকে আমাদের মাঝে সবাই আছেন এই নির্যাতিতের একটি অংশ। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মেহেরপুর উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব তুষার আহমেদ। আমাদের সঙ্গে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মেহেরপুর উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব সাব্বির আহমেদ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মেহেরপুর পৌর শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব মনিরুল ইসলাম। শান্ত এবং ছাত্র দলের অসংখ্য নেতৃবর্গ আমাদের এই কম্বল বিতরণী অনুষ্ঠানের সবাইকে উৎসাহ যোগাচ্ছেন দীর্ঘদিন যাবৎ। আমরা আসলে একটি ক্লান্তি বিগত দিনে দেখেছেন। হিরু চৌধুরী আর জলিল চেয়ারম্যান নির্বাচনীয় আনন্দ আর এমএস ঈদের মতো ছিল, সেইটুকু নষ্ট করে দিলেন এই হাতিরা ওয়াজেদ সরকার। ক্ষমতায় আসার পরে তাদের কাছে আর নির্বাচন আর মানুষ ভোট দিবে এই মানসিকতা তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে ছিল শুধুমাত্র কিভাবে ভোট ডাকাতি, ভোট চুরি এবং সাধারণ মানুষের উপরে অমানসিক নির্যাতন করা, এটাই ছিল তাদের পেশা এবং নেশা। সেই নেশার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা শত ইচ্ছা থাকা সত্ত্বেও এই সাধারণ মানুষের সাথে ভালোবাসা দিয়ে একাত্মতা ঘোষণা করতে পারি নাই, শুধুমাত্র তাদের এই নির্যাতনের কারণে। দীর্ঘদিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপি কুষ্টিয়া জেলা শাখার একটা যোগ্য নেতৃত্ব, পরিশ্রমী নেতৃত্ব তৈরি করে দিলেন। সেই নেতৃত্বের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে বিভিন্ন জায়গায় আপনাদের এই সাধারণ মানুষের সাথে মিশার এবং তাদের দাবি দাওয়া পূরণের জন্য আমরা সচেষ্ট হয়ে পড়েছি। আরও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সারা বাংলাদেশে এই স্বৈরাচারী হাসিনা সরকার লক্ষ লক্ষ মামলা দিয়েছিলেন, সেই মামলা এককভাবে সে মোকাবেলা করেছেন আপনাদেরই কৃতি সন্তান সাবেক এমপি আব্দুর রব চৌধুরী সাহেবের সুযোগ্য পুত্র ব্যারিস্টার রাগিব রব চৌধুরী। তিনি এই মামলা প্রত্যেকটা লোকের একাধারে লড়াই করে আমাদেরকে আজকে এই পর্যন্ত এনে দিয়েছেন। সেই আপসীন নেতা, সৎ নেতা আমরা আপনাদের মাঝে উপহার হিসাবে আজকে আমরা হাজির হয়েছি। সেই নেতার দিক নির্দেশনায় আমরা জেলা বিএনপির দিক নির্দেশনায় আজকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। সেই
সুযোগ হিসাবেই আমি আপনাদের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, এবং আমি কেমন লোক, কেমন আপনাদের সাথে উঠা বসা, এটা আপনারা কিন্তু ভালো জানেন। সেই আলোকেই এই সাধারণ গরিব, অসহায়, দুঃখী, বন্ধুপ্রিয় মানুষের সঙ্গেই আজকে আমি সামান্য উপঢৌকন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রচুর শীত, এই শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি যৎসামান্য কিছু নিয়ে। যদিও আমাদের মানসিকতা অনেক বড়, দীর্ঘ 15 বছর এই স্বৈরাচারিণী হাসিনা সরকারের আন্দোলনে নিষ্পেষিত হয়ে, নির্যাতিত হয়ে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তোবা শতভাগ পূরণ করতে পারছি না। ছোট পরিসরেই আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার যারা এখানকার নেতৃবৃন্দ আছেন, আমার এই নেতৃবৃন্দদের মাধ্যমে আমরা এখন কম্বল বিতরণী অনুষ্ঠান শুরু করব, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামী দিনে আপনাদের মাঝে এই মানসিকতা নিয়ে হাজির হতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার রহমত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে দায়িত্ব অর্পণ করেন, সে আশা রেখেই আমি শেষ করছি। আমার নেতৃবৃন্দর প্রতি আমার এবং আপনাদের দোয়া ও ভালোবাসা রইল। আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথমই এই ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আমার আমিরুল ইসলাম শান্টু ভাই কম্বল বিতরণ করছেন। আমার কিবরিয়া, উজ্জ্বল, প্রত্যেকে একটা একটা করে হাতে হাতে দিয়ে দাও, সবচেয়ে বেটার হয়, সবচেয়ে বেটার। হ্যাঁ, নাম ধরে ধরে দিয়ে দাও, নাম ধরে ধরে দিয়ে দাও। আপনারা এইটুকু নিয়ে আমাদের দলের জন্য দোয়া করেন, এবং আগামী দিনে আপনাদের মাঝে যাতে এইরকম হাসি মুখ নিয়ে আসতে পারি সেই দোয়াটুকু করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রিফাতের মাকে একটা দিয়ে দিই। রিফাতের মা কই? রিফাতের মা আসেন, আসেন। হামিদুল ধরো, হামিদুল ধরো, এক পাশে ধরো, এইদিকে ক্যামেরা, ওই দিক তাকান, ওই দিক। হ্যাঁ, হামিদুল ভাই এই পাশে আছে। হ্যাঁ, এবার আপনারা সব একটা একটা করে নাম বলেন। আপনাদের ভাষার মা, ভাষার মা কে দিবি বলো, সেই নাম বলো। না হামিদুল, এটা তুমি সিঙ্গেল। ভাষার মা, সুজনের মা, সুজনের মা, আপনাদেরকে বলছি বুঝছেন, আলিমের মা। এই কম্বলের লিস্ট আমাদের সাবেক চেয়ারম্যান অনেক আগে মানে আশুরা, এইটার কোনো লোক থাকবে না, আপনারা মন খারাপ করবেন না। আগামী দিনে আশুরার মা, আশুরার মা। আচ্ছা ওটি তুমি, আচ্ছা নাহারুলের মা। আলহামদুলিল্লাহ, উনি একদম পর্দা করে এসেছেন। বাবুর মা, আফতার ভাই, ওই মুরব্বী কই, ওই যে আমার টাক বাবু। হিরাত বড় ভাই, ফিরাত ফিরাত ফিরাত, তুমি বসো, ডাক পরে পরে। ওসমান ভাই, সামনে যাও, তোমরা একজন একজনকে হাতে করে নিয়ে দাও। রুকিয়া, 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 রুকিয়া। এই পাশে দাও, আলামিন দাও একটা। সামেদের স্ত্রী, সামেদের স্ত্রী। ছাত্র দলে দাও, শান্তরা কই? যাও, সাব্বিররা দাও, সাব্বিররা দাও। মুনির, মুনির স্ত্রী, মুনি। উজ্জ্বলের ভাবি, উজ্জ্বলের ভাবি। আসিফের কাছে যা, আসিফকে একটু দিয়া। উজ্জ্বলের ভাবি, আসিফ যাও, আসিফ এখানে যাও।
এই ভাইকে বলো তো টাকা দেন আপনি দিচ্ছেন না টাকা দিয়ে দেন আরে জিয়ার মা এর মা আলিমের মা তুমি ডাকি দাও আমি ডাকি দাও তুমি ডাকি দাও চাচা একটু সরে যান আচ্ছা খয়রুদ্দির মা এটা তোলো বুড়ি কো ফটো বুড়ি কিনবো বুড়ি ডাকি দাও এই গারবাদ দিয়ে দাও গারবাদ দিয়ে এডি গারবাদ দিয়ে পাগলের স্ত্রী মসজিদ পাগলের স্ত্রী ডাকবেন বসেন ওরে বাবা দাঁতে এক গাদা মুখে দেখছি আচ্ছা, কি এখানে আছে বিপদের দাও। বাস গাড়ি এবার নিয়ে তুমি দাও মসজিদ পাগলের স্ত্রী এটা দাও মসজিদ পাগলের স্ত্রী দিছো এবার জনি দেখ হাকিমের মা আর কেউ দিবা হাকিমের মা কিরা এডি গাই দিয়ে আছে দেখ গাই দিয়ে দেখ ধরে নিয়ে চল যা বাবু রাহানের মা রাহানের মাকে রাহান নেবে এই গোলাম মালতি এডি গোলাম ভাই চাচা চাচা যে কয়জন পাইনি একটু বলে দেন পরবর্তীকালে গোলাম মাল থেকে এই জিয়ার মা আমার তো দিল একটা জিয়ার মা কি